1975 সনে 29 জুলাই তখন আমার একটা মাহফিল ছিল খুলনা হেলাতলা মসজিদের সামনে। আমি বক্তব্য শেষ করে বাসায় ফিরব, আমাকে যখন রিক্সায় উঠানো হলো সাথে সাথে আমি দেখলাম যে সাদা পোশাক পরা 5-6 জন লোক এসে রিক্সাটা ঘিরে ফেললো। তারা বলল যে DI-1 থানায় বসে আছে, খুলনা থানায়, উনি আপনার সঙ্গে একটু কথা বলতে চান, আপনি মেহরবানি করে থানায় আসেন। আমি বুঝতে পারলাম আমি গ্রেপ্তার হয়ে গেছি। তো আমাকে নিয়ে যাওয়া হলো থানায়, থানায় নিয়ে আমাকে বসতে দেওয়া হলো। ওসি সাহেব আসলেন, এসে আমাকে বসা দেখে বললেন যে উনি এখানে কেন? তো সেকেন্ড অফিসার সে বলছে যে আমি তো জানি না, এভাবে লিখে গেল ওরা, আর বলে গেল যে ওনাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। তারপরে রাত গভীর হলো, উনি অর্ডার দিলেন ওনার সেকেন্ড অফিসারকে যে আমার এই রুমের মধ্যে আমার চেয়ার টেবিল সরাও এবং আমার বাসা থেকে একটা খাট নিয়ে আসো। খাট আনা হলো, তোষক, বিছানার চাদর, মশারি ইত্যাদি এনে ওনার চেয়ার টেবিল সরায় সেখানে আমাকে শুতে দেওয়া হলো। থানায় আমাকে 3 দিন রাখা হলো। 3 দিনের দিন অর্ডার হলো যে আমাকে ঢাকায় পাঠাতে হবে। তখন ওসি সাহেব তিনি দাওয়াত দিয়ে আমাকে তার বাসায় নিয়ে গেলেন এবং কিছু খাবারের ব্যবস্থা করলেন। বললেন যে এই খাবারগুলি আমার বেতনের টাকা, তো আপনি নির্দ্বিধায় এগুলি খান। উনি খুব নাম করা ওসি ছিলেন, আমার মনে আছে তার নাম ছিল বাদশা মিয়া। শেখ মুজিবুর রহমান সাহেব তাকে খুব আদর করতেন। তো বাদশা মিয়া তিনি আমাকে বললেন, থানায় কোনো রথী মহারথী গ্রেপ্তার হয়ে আসলে তাকে খাট দিয়ে শোয়ানো হয়, মশারি টানায়, আমার সার্ভিস লাইফে আমি দেখি নাই। আমি আপনার জন্য এটা কেন করলাম তাও আমি জানি না, এটা বললেন। আরেকটা বললেন যে আপনি একটা দোয়া পড়বেন। উনি আমাকে দোয়া শেখাচ্ছেন, একটা দোয়া পড়বেন। কি দোয়া? তিনি বললেন যে আপনি যখনই কোনো সমস্যার সম্মুখীন হবেন তো বলবেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম। তাই আমি বললাম আপনি এটা জানেন কি করে? তিনি বললেন যে এখানে মওলানা মওদুদী সাহেব আসছিলেন, এই যে হাদিস পার্কে, খুলনা হাদিস পার্কে তিনি বক্তব্য রাখছিলেন, তিনি হাদিস থেকে এটা উল্লেখ করেছিলেন, আর আমি ডিউটিতে ছিলাম, আমি এটা নোট করে নিয়েছিলাম, মুখস্থ করে নিয়েছি। তো আমি দেখলাম যে লোক আল্লাহর মেহরবানি হাদিসের খোঁজ খবর রাখে। আমি বললাম তো আমার এটা তো মুখস্থ আছে, আপনি স্মরণ করালেন, আপনাকে ধন্যবাদ। পুলিশ লাইন থেকে 5 জন পুলিশ এলো, একজন হাবিলদার সহ 5 জন পুলিশ। তাদের কাছে দেখলাম দড়ি আছে আর আছে তাদের কাছে হ্যান্ডগান। তোরা জিজ্ঞেস করছে স্যার কাকে নেব, ঢাকা কাকে নিতে হবে? তো এটা বলার পরে ওসি সাহেব বললেন যে তাদের ধারণা ছিল যে আসামি হাজতের মধ্যে। তিনি বললেন যে না, এই তো আমার সামনে বসা। তো আমার একটা কালো জামা গায়ে যাওয়া ছিল, সাদা একটা রুমাল ঘাড়ে ছিল, হাতে একটা তসবিহ ছিল, আমি বসে আছি। তো ওরা দেখে আটকে উঠেছে। এখন ওরা আমাকে কিভাবে নিবে? তখন দেখলাম ওরা পাশে গিয়ে পরামর্শ করতেছে, ফিসফিস করে পরামর্শ করছে, আমি শুনতে পাচ্ছি। তারা বলছে হ্যান্ডকাপ পরাবো কি পরাবো না, এই নিয়ে তাদের মধ্যে 2টা ভাগ হয়ে গেল। একজনে বলছে পরাও, আর 4 জনে বলছে না দরকার নেই। তারপরে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে। দারোগার কাছে, ওসি সাহেবের কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আমরা এখন কি করব, আমরা তো সাহস করতেছি না হ্যান্ডকাপ পরাবার জন্য। তো ওসি সাহেব বললেন যে আমি তো এটা বলতে পারবো না, যেহেতু উনি আমার এখানে 3 দিন ছিলেন, নিজের ইচ্ছায় কোনো সেন্ট্রি ছাড়াই তিনি গেছেন, উজু করতে গেছেন, গোসল করতে গেছেন, নামাজ পড়ে মসজিদে আবার এখানে ফিরে এসে বসছেন, আমি কোনো পুলিশ ওনার পিছনে লাগাইনি। এখন লম্বা পথ তোমরা নিবা, তোমরাই চিন্তা করো কি করবো। কিছুক্ষণ ভেবে হাবিলদার তিনি বললেন যে আমার দিকে তাকিয়ে বললেন যে আমার কোন ক্রমে আমার যদি চাকরি চলেও যায় তা আমার পক্ষে সম্ভব না আপনাকে হ্যান্ডকাপ পরানো। তা আমি আপনাকে এইভাবে নিয়ে যাব, তবে আপনি লক্ষ্য রাখবেন আমাদের চাকরিটা যাতে নষ্ট না হয়। তাই আমি বললাম আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। তা আমাকে নিয়ে তারা ট্রেনে উঠলো। সারাটা পথ তারা নির্বিঘ্নে ঘুমালো, আর আমি কমলাপুর স্টেশন পর্যন্ত খুলনা থেকে তাদের এই রাইফেলগুলি পাহারা দিলাম। এরপরে কমলাপুর স্টেশন থেকে নেমে ফজরের নামাজ পড়ে তারপরে তারা রাজারবাগ পুলিশ লাইনে আমাকে নিয়ে আসলো। এখানে আমাকে ঢুকাবার সময় হাবিলদার দেখি হাবিলদার কাঁদতেছে এবং 10 টাকা না 20 টাকার একটা নোট হবে আমাকে দিয়ে বললো যে এটা আমার হালাল টাকা, আপনি এটা রাখেন, কোনো সময় হয়তো আপনার প্রয়োজন হতে পারে, তখন আপনি এটা কাজে লাগাবেন। তো আমি দেখলাম তার চোখে পানি দেখে আমি চিন্তা করলাম যে আমি যদি এটা প্রত্যাখ্যান করি, যদি না নেই তো বেচারা মনে কষ্ট পাবে। আমি তার কাছ থেকে টাকাটা নিলাম এবং তার জন্য আমি দোয়া করলাম। তারা আমাকে ওখানে রেখে চলে গেল। আমাকে যে রুমে রাখা হলো, আমি ঢুকে দেখলাম সেখানে সমস্ত শরীর কাটা ফাটা, রক্ত, তারপরে চোখে পানি, কান্দাকাটি করতেছে 8-10টা যুবক ছেলে সেখানে বসা। সেখানে নিয়ে আমার বসে আমি জিজ্ঞেস করলাম তোমরা কারা? তারা বললো যে আমরা সিরাজ শিকদারের দল করি। তো তোমাদের মারছে কোথায়?
তো বললো যে আমাদের 3 তলা ডেকে নিয়েছিল, ওখানে আমাদের মারপিট করেছে, নানান রকমের জিজ্ঞাসা ইত্যাদি করেছে। এর মধ্যে এক পুলিশ এসে আমাকে বললো যে দেলাওয়ার হোসেন সাইদিকে, আমি বললাম আমি। বললো যে চলেন 3 তলায়। এখন এইদিকে এদের 3 তলা দিয়ে মারিয়ে পাঠাইছে, আর আমাকে সেই 3 তলায় ডাকতেছে। তখন আমি ভাবলাম যে এই হাসর বোধহয় আমারও হবে। আমার এ ধারণা হলো যে এতদিন আমি সাহাবায়ে কেরামদের, ইসলামের সাহাবায়ে কেরাম এবং ইসলামী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন উপমহাদেশে অথবা পৃথিবীতে, তারা যে দিনের কথাগুলি বলে টর্চার্ড হয়েছেন, সম্ভবত এটা আমার কিসমতে আছে। এটি আমি মনে করে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আমি চলে গেলাম। 3 তলায় আমাকে নেওয়া হলো। আল্লাহর মেহেরবানি, সেখানে গিয়ে আমার ধারণার ব্যতিক্রম জিনিস দেখতে পেলাম। 2 জন অফিসার ছিলেন ওখানে বসা। তারা আমাকে প্রশ্ন করলেন এবং সেই প্রশ্নগুলি ছিল, আমি দেখলাম এত বড় ফাইল আমার সামনে আনা হয়েছে। এই ফাইলগুলি 1972 থেকে শুরু করে 75 পর্যন্ত আমি কোথায় কি বলেছি তাই। তারা বলল যে আপনি অমুক জায়গায় মোনাজাতে বলেছিলেন যে আল্লাহ তাআলা কাফেরদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো, এটা কেন বলেছেন? তাই বললাম যে এটা আমি তো কাউকে লক্ষ্য করে বলিনি, এটা আল্লাহর শিখানো। তো আল্লাহ বলেছেন ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদের মোকাবেলা আমাদেরকে তুমি সাহায্য করো, তুমি আমাদের মুনিব, তুমি আমাদের মাওলা। আমি সেটা বলেছি। কেউ এটা নিজের গায়ে টেনে নেবে, আমি তো সেজন্য বলিনি। তো এইভাবে অনেক আমাকে ইন্টারোগেট করা হলো। তারপরে আমাকে বিকেলবেলা পাঠায় দেওয়া হলো। সন্ধ্যার একটু আগে জোড়ায় জোড়ায় হ্যান্ডকাপ পরানো হলো, একজনের ডান হাত আর একজনের বাঁ হাত, এভাবে করে দেওয়া হলো। ওই সেদিন আমাকে হ্যান্ডকাপ পরানো হলো। তা আমি চিন্তা করলাম যে এটাও একটা সুন্নত হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম জেলে গিয়েছিলেন, বহু নবী পয়গম্বর আল্লাহর ওলিদের হাতে হ্যান্ডকাপ পরেছে। তো আমাকে নেওয়া হলো, এটা হচ্ছে শাহবাগ পুলিশ কন্ট্রোল রুম। সেখানে ঢুকানো হলো। ওরা একজন একজন করে খুলতেছে আর ভিতরে ঢুকাচ্ছে। তো সেই অবস্থায় আমাকে একটা পুলিশ দাড়িওয়ালা বুড়া মানুষ, সে ঢুকাচ্ছে একজন একজন করে। যখন আমি এই পালাক্রমে যখন আমি আসছি, তখন ওই আমার সাদা পাজামা আর কালো জামা দেখে আমার দিকে তাকায় এসেছে, হাত দিকে তাকায়া এটা খুলতে ছিল। আর পুলিশটা কেঁদে ফেললো, বললো যে আহারে, এইসব মানুষ ধরা আরম্ভ করেছে, দেশ তো থাকবে না। ঠিক এই কথাগুলি তিনি বললেন। আমি ভিতরে ঢুকলাম। সবাইকে ঢুকাবার পর এই পুলিশ বেচারা ঢুকছে আমার রুমে। রুমটা খুবই সংকীর্ণ। পুলিশ এসে আমাকে বলল, ওই সেই পুলিশটা যে আমাকে ওখান থেকে ছাড়লো, সে এসে বলল যে এখানে তো খাবার খুব নিম্নমানের, আপনার কাছে যদি টাকা থাকে তাহলে টাকা দেন, আমি আপনার খাবার এনে দিই বাইরের থেকে। তো আমি ওই সেই হাবিলদারের দেওয়া সেই টাকাটাই ছিল আমার কাছে পুঁজি, আমি সেটা তাকে দিয়ে দিলাম। সে তখন আমার জন্য খাবার নিয়ে আসলো। আমি সেই খানা খেয়ে, ঘুম আসতেছে না, এই পরিবেশ তো জীবনে পড়ি নেই কখনো, বিনা বালিশে বিনা বিছানায়। আমার কাছে শুধু একটা ছোট্ট কোরআন শরীফ ছিল, আর একটা রুমাল, আর কিছুই নাই, জামা আর পাজামা, বাস শেষ। এরপরে স্বপ্নে দেখি, সেই গভীর রাত্রে স্বপ্নে দেখছি বৃষ্টি পড়তেছে, মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টিতে ছাদ চোঁয়া পানি পড়তেছে। আমি যে রুমে ছিলাম সেই রুমে পানি পড়ে একেবারে আমার খাটের কাছাকাছি এসে গেছে। তখন আমার ঘুম ভেঙে গেল এবং আমি চিন্তা করতে লাগলাম যেটা কি দেখলাম। পরে আমার ধারণা হলো যে বৃষ্টি আল্লাহর রহমত। তো আমি চিন্তা করলাম যে বর্তমান যে শ্বাসরুদ্ধকর অবস্থা চলছে সারা বাংলাদেশে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো রহমত, কোনো কল্যাণ গোটা জাতির প্রতি হবে বলে আমি স্বপ্নের দ্বারা আমি অনুমান করলাম। এরপর আবার আমাকে নিয়ে আসা হলো রাজারবাগ পুলিশ লাইনে। সেখানে আবার ইন্টারোগেট করা হলো, আবার নিয়ে যাওয়া হলো সেখানে। তৃতীয় দিন আমাকে 15 days ডিটেনশন দিয়ে জেলখানায় পাঠিয়ে দেওয়া, ঢাকা সেন্ট্রাল জেল। নতুন অভিজ্ঞতা, জীবনে কখনো জেলে যাইনি। আমার চশমা, আমার কলম, আমার ঘড়ি সব গেটে রেখে দেওয়া হলো। এরপরে ঢুকানো হলো জেলখানার ভিতরে। আমি ঢুকলাম, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এই দোয়া পড়ে ভিতরে ঢুকলাম। তো ঢুকে আমি সেখানে দেখলাম যে আমার অপেক্ষা করছে লোকেরা। তো আমাকে নিয়ে রাখা হলো ওই আসামি প্রথম নিয়ে যেখানে রাখা হয় সেখানে। তারপরে সেখানে দুইটা কম্বল আমাকে দেওয়া হলো। দুইটা কম্বলের একটা বিছায়া আর একটা মাথার তলে দিয়ে বালিশ বানিয়ে শুইতে বললো তারা। তো তাই করলাম। খাবারের সময় যখন আসলো, এশার নামাজ পড়লাম। তো সে রাতের বেলায় খাবার নিয়ে আসলো আমার জন্য, যেহেতু আমি রাতে পৌঁছেছিলাম, সম্ভবত মনে নেই এখন। তো খাবার এলো, সেই খাবারটা ছিল খুব মোটা আটা এবং দুর্গন্ধ, মাছের ঝোল, তাও দুর্গন্ধ। সকালবেলায় দেখলাম মেজর জাইনুল আবেদিন, মৌলানা মতিন,
লেবার পার্টির। ওনারা আমার জন্য নাস্তা তৈরি করে এখানে নিয়ে আসলেন এবং নাস্তার ব্যবস্থা করলেন। এরপরে জেল সুপারিনটেন্ডেন্ট আসলেন আমার কাছে, এসে তিনি বললেন যে আপনার জন্য ডিভিশনের ব্যবস্থা হয়েছে, সেখানে বিকেলে নিয়ে যাওয়া হবে, তবে এখনই আপনাকে এক জায়গায় বক্তৃতা করতে যেতে হবে। তা আমি চিন্তা করলাম যে ঢেকি স্বর্গে গেলে নাকি বাড়াবানে, তো আমি আসলাম, আমাকে আনা হলো জেলে, এখানে আমাকে বক্তৃতা করতে হবে? বললো যে হ্যাঁ বক্তৃতা করতে হবে, প্রত্যেকটা এলাকা থেকে আপনাকে চাচ্ছে যে আমাদের এলাকা থেকে রাখা হোক। তো আমাকে নিয়ে যাওয়া হলো, কত নম্বর ওর খাতা বলে, তো আমার আজকে মনে নেই কত নম্বরে নিয়ে গেছিল। তো সেখানে গেলাম, যে দেখি যে হল ভর্তি সমস্ত আসামিরা। তারা আমাকে, ওরা বললো যে এরা হচ্ছে চোর, ডাকাত ইত্যাদি নানান পদের অপরাধে, সামাজিক অপরাধে অপরাধী। আমি সেখানে 1 ঘন্টা বক্তৃতা করলাম চরিত্র সৃষ্টির উপরে, কোরআন এবং হাদিস দিয়ে। খুব কান্দাকাটি তারা করলো, মোনাজাত করলাম। বিকাল আসলো, বিকাল বেলায় আমাকে পুলিশেরা এসে নিয়ে গেল আরেকটি এরিয়া, এটা ডিভিশন এরিয়া। ওইখানে নিয়ে 10 নম্বর রুমটা আমাকে দেওয়া হলো। আমি সেই রুমের মধ্যে ঢুকলাম, তখন জেল সুপারিনটেন্ডেন্ট আমাকে বললেন যে এখানে মৌলানা ইউসুফ সাহেব, উনি এখানে ছিলেন 22 মাস, এটা আপনার জন্য বরাদ্দ হলো। তা আমি বললাম, উনি তো আমার উস্তাদ, জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামীর, উনি হচ্ছেন নায়েবে আমির এবং আমার উস্তাদ। আমি ওনার কাছে জালালাইন শরীফ পড়েছি, তাফসীর পড়েছি। তো ভালোই হলো, আমি উস্তাদের রুমে আসলাম, দেখি ওখানে একজন কোরআন শরীফ ঝুলছে। কোরআন শরীফ খুললাম, খুলে দেখি যে এটা উনি রেখে গেছেন, হয়তো ভুলে রেখে গেছেন। ওনার অনেক নোট দেখলাম, কোরআনের পাতায় পাতায় বিভিন্ন নোট লাগানো, ওইটা আমি আমার জন্য নিয়ামত মনে করলাম। এরপর আমাকে একটা ফালতু দেওয়া হলো, ডিভিশন যাদের হয় তাদেরকে একজন খাদেম দেওয়া হয়, খাদেমকে জেলের পরিভাষায় ফালতু বলা হয়। বিছানাপত্র সব দিল, বললো যে মশারি দিতে পারলাম না, বিছানার চাদর, তোষক ইত্যাদি সব দেওয়া হলো, মশারি দিতে পারলাম না, আগামীকাল ব্যবস্থা হবে, এটা বলে তারা চলে গেল। সন্ধ্যার দিকে দেখি, সন্ধ্যার একটু পরে দেখলাম এক পুলিশ ছুটি আসছে, একটা মশারি নিয়ে বললো যে অলি আহাদ, তিনি, আপনি মশারি পান নাই জেনে তার নিজের মশারিটা খুলে আপনার জন্য পাঠিয়ে দিয়েছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা তার ইমানের মওত দিন, আর যতদিন বাঁচেন সুস্থভাবে বাঁচুন। আমি দেখলাম যে নামাজ পড়ে না কেউ, 2 জন কি 3 জন নামাজ পড়ে, বাকিরা বেনামাজি। তো আমি তখন তাদেরকে চিন্তা করলাম যে প্রথমেই নামাজের দাওয়াত দিয়ে কেমন হবে, এদের সাথে আমি পার্সোনাল কন্ডাক্ট, পার্সোনাল ফ্রেন্ডশিপ করলাম খাবার দিয়ে। জেলখানায় খাবার খুব লোভনীয়, আমার কাছে চতুর্দিক থেকে হাদিয়া চলে আসতে লাগলো, নারায়ণগঞ্জ থেকে, ঢাকার বিভিন্ন এলাকা থেকে হরলিক্স আসতে লাগলো, হরলিক্স, চিরা, জেলখানায় শুকনা যেসব খাবার ইত্যাদি দেওয়া জায়েজ আছে সেগুলি আসতে লাগলো। আর আমি এই খাবারগুলি তাদেরকে দিতে লাগলাম, এতে তারা দারুণ খুশি এবং আমার কাছে আসতে লাগলো। আমি তাদেরকে দিনের বেলায় বিভিন্ন রুমে গিয়ে গিয়ে কোরআন শরীফের তাফসীর শোনাতাম এবং এরপরে নামাজের দাওয়াত দিলাম। তো আল্লাহর মেহেরবানি নামাজি বাড়তে লাগলো। যখন আমি জেলে ঢুকেছি 15 দিন হয়ে গেছে, তখন একজন পুলিশ এসে আমাকে খবর দিল যে সব উলটপালট হয়ে গেছে। কি উলটপালট হলো? বললো যে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি নিহত হয়েছেন এবং তার পরিবর্গ সব নিহত হয়েছে। তো আমি তখন চিন্তা করলাম যে এটা কারা করলো। পাশেই ছিল উর্দু রোড, আমার রুমটা যেখানে ছিল পাশে উর্দু রোডে ওখানে অনেকগুলি বড় বড় বিল্ডিং আছে, 3 তলা 4 তলা 5 তলা এরকম। তো এক বাড়িওয়ালা, আমি যেন রেডিওর খবর সকালের বেলা শুনতে পারি সেজন্য সে রেডিওটা বারান্দায় রেখে ভিতরে থাকতো, আমি সকালবেলায় এই রেডিওর খবরটা শুনতাম। তো রেডিও বাজতেছিল, খবর হলো, খবরের পরে গান শুরু হলো, গানগুলি ছিল হামদ এবং নাত, নজরুল ইসলামের গান ছিল। তা আমি তখন চিন্তা করলাম যে এই যারা করেছে এই অভ্যুত্থান যে হলো, যে হলো, এটা নিঃসন্দেহে অন্তত রাশিয়ার পক্ষ থেকে নয়, রাইটিস্ট গ্রুপ থেকেই হয়েছে বলে আমার কাছে মনে হলো। তো এরপরে আমাকে জেল থেকে রেহা করা হলো, আমার 15 দিন শেষ হলো, আমাকে বের করে দিবে। জেলের গেটে চলে গেলাম এদের কাছ থেকে বিদায় নিয়ে। গেট থেকে বলা হলো যে গভর্নমেন্ট এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই আপনার ব্যাপারে কি হবে, যেহেতু 15 দিনের মেয়াদ ছিল, সেই মেয়াদে বের করা হয়েছিল, এখন আবার আপনাকে ওই গ্রেপ্তারি পরোয়ানা আছে, আপনার ভিতরে থাকুন, কয়েকদিনের মধ্যে আপনি বেরিয়ে যেতে পারবেন। আবার বিসমিল্লাহ করে ঢুকলাম এবং জেলখানায় আমি যে দাওয়াতি কাজ করতেছিলাম সেই দাওয়াতি কাজ করতে থাকলাম। তারপরে আমার মনে হয় গ্রেপ্তার হওয়া থেকে নিয়ে বেরোনোর দিন পর্যন্ত আমার এক সেল্লা হয়ে গেল। এরপরে যেদিন আমি বেরোই তখন ডিআইজি প্রিজন, আইজি প্রিজন, ডিআইজি প্রিজন এবং জেল সুপারিনটেন্ডেন্ট সহ জেলের অফিসার বৃন্দ তারা সবাই আসলেন এবং আমাকে দোয়া করতে বললেন। আমি দোয়া করলাম এবং তারা বললেন যে আপনি আমাদের এখানে ছিলেন, আমরা তো এখানে তো
যদ্দূর সেবা করা যায় আমরা চেষ্টা করেছি, তারপরও ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আর আমরা তো আপনাকে এখানে সম্মান দেওয়ার মতো কিছুই নেই। তো আমাদের হাতে একটি ব্যবস্থা আছে যে সম্মানিত ব্যক্তিদের জন্য আমরা জেলের বড় ফটকটাকে খুলে দেই, আর এমনি যাতায়াত করতে হয় নিচের ওই ছোট্ট ফটক দিয়ে। তো আপনার অনারে আপনাকে সম্মান জানায় আমরা জেলের বড় ফটকটা খুলে দিচ্ছি, আপনি আমাদের জন্য দোয়া করুন।